আজকের এই পুরস্কারের পিছনে আমার কোনো হাত নাই। সব হইলো টিচারগো আর ওরে যারা গাইড করছে বা ওরে যারা স্কুলে সময় দিছে, এই টিচারগোরে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি জানি যে বাবা-মার পরে একজন শিক্ষক, এই শিক্ষকই পারে শুধু তার স্টুডেন্টের সন্তানের মতন লালন-পালন করতে। তো আজকে স্কুলে পুরস্কার বিতরণী এবং ফলাফলের ছিল। তো সবাই ১০ টার মধ্যে এসে হাজির হইছি। তো হাজির হওয়ার পর দেখতেছি এদিক দিয়ে আবার এই টিচাররা তাদের পরিচয় দিয়ে সবার সাথে মানে একাত্ম বোধ করতেছে যে সবার সাথে মিলেমিশে একদম করতেছে। আর এদিক দিয়ে আমিও একটু ভিডিও করে রইলাম সবাইরে একসাথে। আর এত পরিমাণে ভিড় ছিল, এত পরিমাণেই ছিল। তো যাই হোক বড় ভাই ব্রাদারের রেজাল্ট আজকে ছোট ভাই-বোন আনতে গেল। তো ছোট ভাই-বোন, ভাইগনা, ভাতিজা যারা আছে সবাই মানে সবার পিচ্চি-কাচ্চা নিয়ে আসছে। আমিও নিয়ে আসছি ২ জন। তো তাদের নিয়ে আসার একটাই উদ্দেশ্য মানে ওই যার বিয়ে তার খবর নাই, পাড়া-পড়শির ঘুম নাই। তো যাই হোক, যাদের রেজাল্ট দিবে তারা আসুক বা না আসুক, তারা আসার জন্য মানে এই ছোটরা আসার জন্য পাগল প্রায়। তো যাই হোক, এদিক দিয়ে সবার সম্মানিত ব্যক্তিবর্গগণের বক্তব্য শেষে, টিচারদের পরিচয় শেষে পুরস্কার বিতরণী হবে। তো বসার আয়োজন সবকিছুই একদম কমপ্লিট। আর এদিক দিয়ে আমি অপেক্ষা করতেছি সেই দিনের, সেই সময়ের অপেক্ষায়, যেই সময়টা আমার মানে গর্ব করার সময়। মানে গর্ব করার সময় বলতে মানে সেই আনন্দঘন মুহূর্ত। তো বললামই তো, একটা মায়ের কাছে, একটা মা-বাবার কাছে সন্তান যখন কৃতিত্বের সহিত কোনো কিছু অর্জন করে বা কোনো সফলতার দ্বারে পৌঁছায়, তখন কিন্তু মা-বাবার আনন্দই সবচেয়ে আনন্দ। আর ১ম এই বলে নেই যে এই মা-বাবার পেছনে মা-বাবা বা উম মা-বাবা বা একটা সন্তান মানুষ করতে শুধু আমরাই না, শিক্ষকদের অবদান প্রচুর, প্রচুর, প্রচুর অনেক। কারণ শিক্ষকদের অবদান এখনো আমরা দিতে পারি না। কারণ আমাদেরও শিক্ষক আছে। আমরাও ছোট থেকে বড় হইছি যাদের সান্নিধ্যে বা যাদের কাছে আমাদের শিক্ষার চাবিকাঠি, সেই টিচারদের সম্মানার্থে বলি। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চাদেরকে আমাদের পরে যে টেক কেয়ার করে এত দূর নিয়ে আসছে। তো আজকে ফলাফলের দিন, ছোট ছেলের ফলাফলের দিন। তো ছোট ছেলে ফলাফলের সময় এসে গেছে। তো মাইকিং এ যখন শুনছি যে মুশফিকুর রহমান, তো খুবই লাগতেছে। তো ওর ১ম যে হইছে ও গেল। তারপর আমার ছেলে যাবে এখন। তো অনেকেই আমার ছোট ছেলের ভিডিওতে দেখেন না। তো এই আমার ছোট ছেলে যে কিনা পুরস্কার সব বিষয়ে এ প্লাস পাইছে। তো এ প্লাস পাওয়ার অনেকগুলো পুরস্কার পাইছে। তার মধ্যে এ প্লাসের পুরস্কার ছিল, শুভেচ্ছা পুরস্কার ছিল। তো যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কারণ একটা মানে আমি খুশিতে কাঁদবো না হাসবো, আমি সেই চিন্তা করতেছিলাম। আর এদিক দিয়ে তো একটা মামাতো ভাই গেল। মামাতো ভাইটা ভয়ে, ভয়ে ছিল। যার কারণে ওর মারে আর সবাইরই গার্ডিয়ান সহকারে ডাকছে। কারণ কি গার্ডিয়ানদের জন্য একটা পুরস্কার আয়োজন করেছিল। সেটা হলো মানে শুভেচ্ছা উপহার, যাতে মা-বাবারা আরো উৎসাহ পায় বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে। তো আমি আমার ছোট ছেলের কথাটা বলি এই ফাঁকে। আমার ছোট ছেলেটার পেছনে আমার কোনো কষ্ট করতে হয় নাই। সবার যে সব বাচ্চাদের পিছনে কষ্ট হয়, হাতের ৫ আঙ্গুল হয়তো সমান হয় না, সবসময় হয় না। কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে সময় দিই, বাচ্চারা অবশ্যই সেই করতে। তো অনেকে বক্তব্য রাখছেন অনেক বিষয়ে। কিন্তু বক্তব্যগুলা হয়তো অনেকেই শুনেন নাই। কিন্তু যারা শুনছেন বা আমি শুনছি, তখন কিন্তু খুব ভাল লাগছে যে বক্তব্যগুলা, যে বাচ্চাদেরকে আমাদের অবশ্যই সময় দিতে হবে। আর এই যান্ত্রিক এই জীবনে তো আমাদের সময় হয়ে ওঠে না বাচ্চাদের পেছনে খরচ করার। তা আসলে বাচ্চাদের সময় দিতে হইব। আর আমার ছোট ছেলের কথা যেটা বলছিলাম, সেটা হলো আমার এই ছোট ছেলের পিছনে আমি সময় দেই নাই। আর যদি আপনারা বকাঝকা করতেই পারেন আমাকে যে কেন সময় দেন নাই। কারণ আমার ছোট ছেলেটা মাশাআল্লাহ এত অ্যাক্টিভ যে ও সবসময় মানে ওর পড়ার দিকটা মানে আছে না যে মোবাইলের যুগ, বাচ্চা-কাচ্চা মোবাইল নিয়েই সন্তুষ্ট বা মোবাইল চালাইতেছে, মা-বাবা কিছু বলতেছে না। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে তেমন শাসন করি না। শাসন করি না বলতে মারধর করি না আমি কখনোই না। আম যদিও একটুখানি ধমক-টমক দেই, কিন্তু শাসন করি না বলতে এই না যে বাচ্চাদেরকে নিয়ে বসাই না। কিন্তু বাচ্চারা, আমার ছেলেটা হলো নিজের ইচ্ছায় বসে। মানে ওরে কখনো বলে দিতে হয় না যে, "এই পড়ার সময় হইছে পড়ো" বা খেলার সময় হইছে খেলতে যাও।
ওর নির্দিষ্ট অনুযায়ী ওর রুটিন অনুযায়ী ও পড়তে যায়, নির্দিষ্ট অনুযায়ী ও খেলতে যায়। ওর একটা সময় আছে, ওর একটা ইয়ে আছে। এইটা যে বাচ্চা মাথায় রাখে তার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না, আমি যেটা মনে করি। যে সব বাচ্চারাই ভালো। সব বাচ্চাদেরই মেধা আছে। সব বাচ্চারাই এগিয়ে যাক। আমরা সেই দোয়াই করি। গার্জেনরা তো কখনো বদদোয়া দিতে পারি না আর বদদোয়া দিবও না। তো আমরা চাই এগিয়ে যাক আমাদের সবার বাচ্চা। সবাই সুস্থভাবে, সুন্দরভাবে এগিয়ে যাক এই দোয়া করি। আর বাচ্চাদের তো একদম সারিবদ্ধভাবে সা মানে পুরস্কার দেওয়া হইছে, সান্ত্বনা পুরস্কারও দেওয়া হইছে। এমনকি একদম হাতের লেখাতে ধরে একদম মানে সবকিছুতে পুরস্কার দেওয়া হইছে। তো আমার ছেলেও আজকে পুরস্কার পাইছে, যার কারণে আমি খুব খুশি। ছেলে এ প্লাসের পুরস্কার পাইছে। ছেলে হাতের লেখার জন্য কলম পাইছে, শুভেচ্ছা উপহার পাইছে। তারপর ২য় স্থান অধিকার করার জন্য পুরস্কার পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা জীবনে এগিয়ে যাও। দোয়া করি সবসময়। মা-বাবা তোমার সবসময় পাশে আছে। সবসময় তোমার পাশে মা-বাবাকে পাবা।